মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, আপনার জন্য পর্দার যে যতটুকু সিরিয়াল দেওয়া আছে, সীমা দেওয়া আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব বা মত অনুযায়ী একটা মেয়ে লোকের পর্দা, তার মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। এক কথা বলছেন? কয়জনের সামনে? এবার যাদের মোবাইল আছে এটা তুলে নিতে পারেন, এটা খোলা লাগবে কাজে। একটা মেয়ে লোকের জন্য মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। 14 জন পুরুষের জন্য আমি নাম পেয়েছি, 14 জন পুরুষের। তাফসীর থেকে লিখেছিলাম, এটা সব মনে থাকে না, এই জন্য লিখে রেখেছিলাম। মেয়েরা যারা এসেছেন আপনাদের জন্য একটাই ওয়াজ। হযরতে ফাতেমা জোহরাকে আল্লাহ জান্নাত দেওয়ার পেছনে 2টা কারণ ছিল। এক নম্বরে তিনি জীবনে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছিলেন পর্দার, 2 নম্বরে সবচাইতে বেশি সম্মান দিয়েছিলেন স্বামীকে। আর আমার যতটুকু ধারণা, বাংলাদেশ ভারতের মেয়েরা যদি জাহান্নামে যায় তবে এই 2 কারণে যাবে। একটা মেয়ে লোকের জন্য ফরজ পর্দা হচ্ছে মুখমণ্ডল, পায়ের পাতা আর হাতের কবজি, এটা খুলে পুরা শরীর ঢেকে রাখবেন। শাড়ি পরে কিন্তু ঠিকঠাক মতো নামাজ পড়া যায় না, এই জন্য সালোয়ার কামিজ বানিয়ে দেবেন। হাত পর্যন্ত হাতা থাকবে, পা পর্যন্ত লম্বা থাকবে, নিচে পায়জামা ছায়া থাকবে, ব্লাউজ ভেতরে থাকবে, একটা ওড়না দিয়ে পুরা চুল ঢেকে রাখবেন। চুল যদি নামাজ পড়া অবস্থায় বের হয়ে যায় আপনার নামাজ বাতিল। এবার যাদের সামনে এই পোশাকে যাওয়া যায় তাদের নাম বলছি। নিজের বাবা, ভালো করে খেয়াল করেন, নিজের বাবা, দুধ বাবা, দুধ বাবা বলবেন। এরপরে মামা, তা আপন মামা। আমার বিশ্ববিদ্যালয়ে যাবার সময় দেখতাম মেয়েরা, যুবতী মেয়ে, যে বাস যারা চালায় ড্রাইভারকে বলছে মামা, বাস দাঁড়িয়ে গেছে, উনি বসেছে ড্রাইভারের পাশে, ও মামা, ও মামের দিকে তাকিয়ে আছে। এটা কি মামা? এই মামা না, আপন মামা। আপন মামা বোঝেন না? মায়ের আপন ভাই। এরপরে চাচা, এটা আপন চাচা হওয়া লাগবে। এরপরে শ্বশুর, এটা আপন শ্বশুর। ওই চাচা তো মামা তো খালা তো শ্বশুর না। এরপরে ভাই, এটা আপন ভাই। চাচা তো মামা তো ফুফা তো খালা তো সব ভাই বাপ, শুধু আপন ভাই। এরপরে দুধ ভাই, যার সাথে বিয়ে করা জায়েজ নেই। এরপরে দাদা, এটা আপন দাদা। এরপরে নানা, আপন নানা। এরপরে নাতি, উপরের দিক থেকে হোক নিচের দিক থেকে হোক, ছেলের দিক থেকে মেয়ের দিক থেকে নাতি, যারা বিবাহ করা জায়েজ নেই, এটা আপন নাতি হওয়া লাগবে। এরপরে আপন ছেলে, এবার ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আর জামাই, মেয়ের জামাই। মেয়ের জামাই কি বলে? জামাই। আমাদের কুষ্টিয়ায় তো জামাই বলে। এবার চট্টগ্রামের এদিকে ঝামেলা আছে, ডাকে, এর পেছনে থাকবেন আপনি। আপনি বলেন তো আপনাকে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? ওই এখনই বলছেন না, ও তো ধরা খেয়ে বসে আছে। আপনারা ধরা খেতে চান, তাও বলছেন না। এর আগেও বলছে না, এখনো বলছে না। আদর্শ ঠিক করা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এবার আপনি টের পেয়েছেন। আমি জানি না এরপরও আপনি ফিরবেন কিনা। সরাসরি আল্লাহ যদি আপনার পরিবর্তন না ঘটায়, হামজানা এখানে এসে ফেরেশতা জিবরাইল ওয়াজ করলো, আপনি মনে করবেন এমন হয় ওইদিকে টেনে কথা বলছে। আমি কোন দিকে টেনে কথা বলছি এখানে জিজ্ঞাসা করেন, এই যে হুজুর আছে জিজ্ঞাসা করেন। আর তো সবগুলো দলিল দিচ্ছি না, জাকের নায়কের মতো পারা পৃষ্ঠা লাম্বা রুকু সব বলে দিচ্ছি। এরপরও যদি কারো অবিশ্বাস হয় একা একা বসেন, আমি সব বুঝিয়ে দেব। এরপরও যদি না মানেন আমার আর কিছু করার নেই, আমি মোনাজাত করে দিলাম। মানিকগঞ্জবাসী বড় দরদ নিয়ে কথা বলছে, কারণ কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছে দেশের অধিকাংশ মানুষ বুঝে হোক না বুঝে হোক জাহান্নামের দিকে দৌড়াচ্ছে।
আপনি ফিরে আসেন, আপনাকে আমি জাহান্নামে যেতে দিতে চাই না। নেতাটা ঠিক করা এত জরুরি। আল্লাহ ইয়াসিন বলে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা একজন, তিনি ডাক দিয়েছেন, হে নেতা, শুধু এই জগতে না, সাইয়্যিদুল কাউনাইন, কাউনাইন মানে উভয় জগৎ, এখানেও লাগবে, চোখ বন্ধ হওয়ার পরেও লাগবে। চোখ বন্ধ হয়ে গেলে এখনই মাটির নিচে যখন আপনাকে রাখবে, 3 নম্বরে বলবে মান হাজার রজুল, এই লোকটা কে? আপনাকে বলা লাগবে হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আপনি যদি বলেন না লা আদরি, আমি চিনি না, মাস শুরু হয়ে যাবে না। রিমান্ড আমার গায়ে হাত তোলেনি, কিন্তু মানসিক ভাবে এমন যন্ত্রণায় রেখেছিল। ওনারা যেটা বলতে বলে যে না, এটা তো বলা যাবে না, কারণ এই কাজ আমি করি নাই। তখনই এমন এমন উল্টা পাল্টা কথা বাবা মা তুলে আর সাইদি সাহেবকে নিয়ে এত অকথ্য ভাষায় গালি দিত। মনে বলতো আল্লাহ যদি হাতে কিছু থাকতো এই মুহূর্তে আমি পিঠাতাম। যারা যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, একটাকে আল্লাহ কিন্তু ছাড় দেয়নি, প্রত্যেকটাকে আল্লাহ উলঙ্গ করে দিয়েছে জাতির সামনে। বিশ্বানন্দ মুফাসসির কোরআনের পাখিকে সবচেয়ে বেশি উল্টা পাল্টা ধারণা করত এই মানিকটা। বলার কথা শুয়ে আছে এখন, এমন কিছু জিনিস উড়িয়ে গেছে। আর ওই যে ছোট হুজুর যেটা মাদানি, প্রথম আমার সাথে 2 মাস ছিল, আমার বলছে ভাই দুঃখের কথা বলতে নেই, রাত 12:30 1টার দিকে আমার নিয়ে গেল হাতির ছিলে, 2 কোণের রাস্তা ব্লক করে দিয়ে আমার পুরা উলঙ্গ করেছে। আমার হাতে একটা সিগারেট লাগিয়েছে, ওটাও রোদ উলঙ্গ। মেয়ে লোক নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে, সেটা ছেড়ে দেব। ছেলেটা ছোট, এখন 30 বছর বয়স, ওই সময় 27 ছিল। আমি এত অসহায় মনে হচ্ছিল নিজের কাছে, এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আমার সাথে যা যা করলেন, ওই যে হারুন সাহেব 3 ইঞ্চি, উনি কি জানে না? মানে হারুন সাহেব তো করাচ্ছে, যা যা হচ্ছে আপনাকে ধরার পর থেকে সব ওই সার করাচ্ছে। আমার মনের দুঃখে চোখের পানি ফেলে দিয়ে ওই সময় আমি আকাশের দিকে তাকিয়ে দোয়া দিলাম, আল্লাহ যা যা হলো আমার সাথে ও হারুনের সাথে যেন তাই তাই হয়। তাই তাই হয়েছে। রাস্তায় বের হলে মানুষ বলে 3 ইঞ্চি, জিকির উঠি, মহিলারাও জিকির করছে 3 ইঞ্চি। কি অপমান বলেন তো। আমি হাদিস পড়েছিলাম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, দুনিয়ায় আজ যাই করে বেড়াও, মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। এটা বড় ভয়ঙ্কর মারাত্মক জিনিস। কারণ মজলুম যদি কিছু সত্যি বলে মন থেকে, ওটার ভেতরে আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এটা যে কবুল হয়েছে ছোট হুজুর একটা, আপনি এখন অবিশ্বাস করছেন বলেন? আর এই যে কয়েকদিন আগে বাংলাদেশে যত টাটকা শয়তান গুলো ছিল, তার ভেতরে একটা আমার কুষ্টিয়ার নুনু, কি নাম যেন, এনো না নুনু, শয়তান সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলেমদেরকে কি করে বিপদে ফেলা যায় ওই কাজ করছে। আজকেও একটা ভিডিও বের হয়েছে, মাওলানা মামুনুল হকের নামে, আল্লাহর ওলি এই দেশে ছিল জোনায়েদ বাবুনগরী, তার নাম নিয়ে কি করে বিপদে ফেলা যায় এটাকে প্রধানমন্ত্রীকে দিয়ে কাজ করাছে। শয়তানকে আল্লাহ শায়েস্তা করেছে, এমন ভাবে লাঠি দিয়েছে। আজকে একজন দেখলাম লাঠি দিয়েছে। না, আপনি আর যাই করেন, মজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকেন। এ বড় মারাত্মক তীর, একবার যদি বের হয়ে যায়, কারো বাবার সাধ্য নেই তীর ফেরানো। দুনিয়ায় আপনাকে আল্লাহ শাস্তি দেবেই, সে যেভাবেই হোক। উভয় জগতে যেহেতু কাজে লাগবে। 4 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া বলেছিলাম, নবীর বহু বচন আম্বিয়া।
আপনি যদি বলেন আমি তো মানুষ না, আমি নবী, তাই কি নবী হিসাবে দুনিয়ায় আসলে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে? কেউ যদি বলে আমি নবী না আমি রাসূল, আল্লাহ পাক তাফসীরের ভেতরে আমি পড়েছি সাইয়্যিদুল মুরসালিন দিয়েছেন, আপনি রাসূল দাবি করলো আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে, এত কঠিন শব্দ এটা। আর সেইটা হাসি খাওয়া তামাশা করে ইয়ার কি আড্ডা করে এদিক ওদিকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর কি দুনিয়ার বিষয়, কে বলেছে দুনিয়ার বিষয়? নেতৃত্বের বিষয় সব আখিরাতের সাথে সম্পর্কিত। সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। যারা তাফসীর বোঝে, যারা শব্দ বোঝে, জিজ্ঞাসা করে নাই যে আতিউ এ ফেল, এ ভার্ব, এ ক্রিয়া, এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন, রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমর এদের আগে দেয়নি। আল্লাহ বলেন আমাকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না, আমার রাসূলের আদর্শ মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। তোর বুঝে আসুক বা না আসুক, হয়তো তোর ছোট্ট জ্ঞানে বুঝে আসছে না, কিন্তু মানা লাগবে। কিন্তু 3 নম্বরের বিষয় আল্লাহ এই ফেলটা উলিল আমরের আগে দেয়নি। কেন দেয়নি? আমার এই ছোট্ট জীবনে আমি যতগুলো বিশ্ববিদ্যালয়ে তাফসীর পড়েছি প্রায় 42টার উপরে, ইংরেজি সহ 42টার উপরে আমি আয়াত মিলিয়েছি, দেখি আল্লাহর বক্তব্য সব এক কিনা। সব মুফাসসিরিন গ্রামে এক কথাই লিখেছে, আল্লাহ রাসূলকে মানতে হলে কোনো প্রশ্ন নেই, কিন্তু উলিল আমর মানতে গেলে আপনার বিবেকের কাছে প্রশ্ন করা লাগবে যে এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। না দুধ খাওয়া ঠিক হয়, বারবার কাশি হচ্ছে। চা আছে, লাল চা এখানে হবে, এখন ব্যবস্থা করতে বলে আধা ঘন্টা পরে আসবে। হ্যাঁ এমনি গরিব এলাকা, দরকার নেই, একটু পানি দেবে। মানিকগঞ্জবাসী দরজার তালা না খুলে আমার মনে হয় ওর বিবেকের ওপরে কুকুরে পোশাক করেছে। আপনি মেনে নিন ভাই, হাতে পায়ে ধরে বলছে, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। আল্লাহ রসুলের পরে এখন যেই লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে, তাকে মেনে চলা আপনার জন্য ফরজ। আর যে আল্লাহ রসুলকে মেনে চলে না, তার পেছনে যাওয়া, তার নেতৃত্ব মানা হারাম। হারাম কাজে দেশের মানুষ নেই। ইয়াসিন বলে আল্লাহ সর্বপ্রথম তাকে কোরআনে ডাক দিয়েছে। 2 নম্বর বলেছেন তহা, এরকম 7টা নাম আছে পুরা কোরআনে। আব্দুন আছে, মুজাম্মিল আছে, মুদ্দাসসির আছে, এরপরে ইয়াসিন, তহা, আব্দুন, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ, এই 7টা নামে আল্লাহ ডাক দিয়েছে। প্রতিটি নামের আবার আলাদা আলাদা 5টা, 7টা, 10টা, 15টা, 21টা, 27টা করে ব্যাখ্যা লিখা আছে। যেটা একটা বিষয় নেওয়ার জন্য আমি এসেছি, এজন্য সব বাদ দিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে ইয়াসিন বলে যেটা জানাতে চেয়েছে, অল্প সময় হলেও মাথার ভেতরে কিছু ঢুকেছে, এখন মেনে চলার তৌফিক দিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারীমের সূরা শূরা, শূরা মানে সংসদ, শূরা মানে কি? সংসদ নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন। অথচ সংসদের নাম শুনলেই এই যে ইনু মেনন এরা আগে বলতো তো হুজুররা এসব কাজে আসবে কেন? ইসলাম থাক, ওরা মানে ইসলাম বিশ্বাস করে, কিন্তু ওটা ব্যক্তিগত জীবনে থাকবে, ওটা পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক জীবনে, ব্যবসায় বাণিজ্যে আসতে পারবে না। এইটার নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ মেনে চলে তারা হচ্ছে সলিড কাফের। নাম যতই মোহাম্মদ অমুক হোক, এটা আমি মানালাম।
এটা সূরা নেসা 6 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 150 নাম্বার আয়াতে আছে। দলিলগুলো লম্বা করে বলা যাচ্ছে না। যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, এর ধ্বজাধারী যারা, তাদের কাজটা কি আল্লাহকে বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিহি ওয়া নাকফুরু বিবা'দিহি ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا। এই কথাগুলো বলতে বলতে আল্লাহ বলে, এরা হচ্ছে হক কাফের। কি কাফের? সলিড কাফের। এরা হজ করতে পারে, যাকাত দিতে পারে, নামাজ পড়তে পারে, আল্লাহ আছে বিশ্বাস করতে পারে, কিন্তু এরা কাফের। যারা কোরআনে কারিমের কিছু বিশ্বাস করে আর কিছুর সাথে কুফরি করে, আল্লাহ রাসূলের আয়াত নিয়ে যারা আরেকটা নতুন পথ বের করে, এই যে ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটা নতুন পথ। এই জন্য যারা এই লাইনে আছেন তাদের বড় ক্ষতি হবে। কি? সূরা কাহাফ 103 নাম্বার আয়াত, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী, আমি কি বলবো আপনাকে যে কাজের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, ইসমে তাফসীলের সিগা দিয়েছেন বিল আখসারিনা আমালা, কাজকর্মের দিক থেকে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত দুনিয়ার কোন লোকটা, আমি কি বলবো? আরে ভাই, আল্লাহ গিয়ে প্রশ্ন করছে। আল্লাহ বলছেন আমি কি বলবো? নবীজি বললেন আপনি বলেন। আল্লাহ এবার বলছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এ মানুষগুলো দুনিয়ায় যা করে সব নিজের টিকে থাকার জন্য, দুনিয়ায় যা করে সব দুনিয়ায় টিকে থাকার জন্য, ওর কষ্ট সাধনা চেষ্টা যা করছে সব শুধু দুনিয়ার জন্য। কিসের জন্য? শুধু দুনিয়ার জন্য। আপনি তাকান এবার ওই দুনিয়াদারদের দিকে। আয়াতটা মনে হচ্ছে ওদের নাম ধরে আল্লাহ নাযিল করছে। আমি তো তাই দেখতে পাচ্ছি কোরআন দিয়ে যে মিলে যাচ্ছে। খাপের খাপ, মমতাজের বাপ, মিলে যাচ্ছে না? ওদের যা সব দুনিয়ায় টিকে থাকার জন্য, আখিরাতের জন্য কোনো কাজ আছে ওদের? যা করছে সব দুনিয়া। ওদের চেষ্টা সাধনা কষ্ট রাত জাগা সফর করা সব শুধু দুনিয়া, দুনিয়ার জন্য। আর ওরা মনে করে আমরা তো ভালো কাজে আছি। আল্লাহ পাক বলেন না, ওরা মনে যায় ধারণা করো ওরা ভালো কাজে নেই। উলাইকাল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন ওই মানুষগুলো। এখন আমি নাম ধরে ধরে যদি কোরআনে আয়াত নাযিল করার নাম থাকতো, ১,৫০০ বছর আগে যদি আল্লাহ ওর নামটা এখানে দিয়ে দিত, এখন এখানে 100 ভাগ মিলে যেত। যেহেতু নাম দেয়নি, ওর কর্মের নামটা দিয়েছে। কাজ কর্মের নাম দিলেও যেহেতু বোঝা যায় যে হ্যাঁ ওখানে ওই জিনিস আছে। এখন যদি ওই 1/2 কিলোমিটার দূরে আমরা দেখি ধোঁয়া উঠতেছে, এখানকার মানুষ যারা আছে কি ধারণা করবে যে ওখানে আগুন আছে? কি আছে? ধোঁয়া উঠছে। আগুন না থাকলে ধোঁয়া ওঠে? এই যে কাজকর্মগুলো যারাই করবে শুধু দুনিয়া, দুনিয়ায় টিকে থাকার জন্য, ওরা মনে মনে করবে আমরা ভালো কাজে আছি, ভালো পথে আমরা আছি। আল্লাহ বলেন উলাইকা, এই মানুষগুলোই, এরা কাফের বিআয়াতি রাব্বিহিম, আমি আল্লাহর আয়াতের সাথে, নিদর্শনের সাথে, আমার বিধানের সাথে এরা কুফরি করে। আমার সাথে যে সাক্ষাৎ করা লাগবে, আমার কাছে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সি তাদের ভেতরে নেই। এইটা তৈরি হওয়ার কারণে এই নাস্তিকের চাইতেও বড় কঠোর ভয়ঙ্কর লোক ছিল হযরত ওমর। শুধু এই বিশ্বাসটা তৈরি হওয়ার কারণে এমন জায়গায় পৌঁছিয়েছেন হযরত ওমর, অত উপরে পৌঁছানো কারোর দ্বারা এখন আর সম্ভব না। এজন্য আমরা যারা আছি আমাদের বিশ্বাসটা এটা নিয়ে আসা লাগবে যে আমাকে একটা জবাব দিতে হবে, এরকম একটা জায়গা আমার সামনে আছে।
আর এইটা যার ভেতরে যত বেশি দৃঢ় হবে, মজবুত হবে, ওর জীবন তত পরিচ্ছন্ন হবে। সে যে বিভাগে আছেন না কেন, বিচার ব্যবস্থায়, প্রশাসনে, ব্যবসায়, চিকিৎসায়, যত বিভাগে আপনি কাজ করেন, যার ভেতরে এই বিশ্বাস যত দৃঢ় হবে, শক্তিশালী হবে যে আমার কিন্তু সাক্ষাতের একটা জায়গা আছে, ওখানে সাক্ষাতের জন্য কোনো সাক্ষীও লাগবে না, আমার শরীরের ভেতরে অপরাধগুলো ভেসে উঠবে। এটা যত বেশি মানুষের ভেতরে টেন্ডেন্সি পয়দা হবে, ওর জীবন দেখবেন তত পরিচ্ছন্ন হবে। হযরত ওমর এটা এত বেশি ভেতরে নিয়ে এসেছিলেন। এই একটু খেয়াল করেন, ওনার সন্তানটা দিয়ে আসলেন মাদ্রাসায়। হযরত আব্দুল্লাহ, হযরতে আলীর সন্তান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাদ্রাসায় পড়তো। বারবার উপর থেকে কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে, আর হুসাইনকে বলে এই তুলে দাও। হযরত আব্দুল্লাহকে বলছে তুলে দাও। 3 বার তুলে দেওয়ার পরে উনি বলে ফেললেন যে আমি কি আপনার চাকর, খাদেম, গোলাম যে বারবার কলম ফেলে দেন আবার তুলতে বলেন? অথচ আমি একটা রাষ্ট্রপতির ছেলে। হযরত হুসাইন বলে ফেলেছেন যে হ্যাঁ, তুমি আমার খাদেম শুধু না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। হযরত আব্দুল্লাহ বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসাইন আমাকে গালি দিয়ে অপমান করেছে, শুধু আমাকে না তোমাকেও গালি দিয়েছে, তুমি নাকি খাদেম ছিলে। হযরত ওমর বললেন বিচার হবে কিন্তু আজকে না, জমার দিন। খুতবা দিচ্ছিলেন, হঠাৎ আলোচনা বন্ধ করে দিয়ে বললেন হোসাইন আসো, হ্যাঁ সামনে আসো। তুমি আমার সন্তান আব্দুল্লাহকে ছোট করে গালি দিয়েছো যে আমি খাদেমের বাচ্চা খাদেম। হ্যাঁ দিয়েছি। কেন বললে কথা? হযরত হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে এখানে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। ডাক দিয়ে বলে হোসাইন আমি তো এভাবে ভাবি নাই, তুমি এই কথাটা লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, কিন্তু হোসাইন ইবনে আলী। সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে জমা দিলেন। ডাক দিয়ে বললেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ তো আব্দুল্লাহ বলে বাবা তুমি তো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়া না, মরণের পরেও কাজে লাগবে। আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। জীবনে যদি কিছুই কবুল না হয়, কিয়ামতে আল্লাহ যখন আমাকে বিচারের জন্য ডাক দেবে, প্রথমে তো একা একা ডাকবে। দুনিয়ায় কিচ্ছু যদি আল্লাহর ভালো না লাগে, এই কাগজটা তুলে ধরবো, ডাক দিয়ে বলবো মাবুদ তোমার নবীর নাতি লিখে দি আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলাই হলো আমারে মাফ করে দাও। তারা কোন টেন্ডেন্সি নিয়ে চলতো আর আমরা আছি কোন ধান্দায়? এটা ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা তৈরি করেছে, আখিরাতে জবাব দেওয়া লাগবে এরকম টেন্ডেন্সি তাদের নেই। ওই মানুষগুলোর চরিত্র সংশোধন হওয়া সম্ভব না। আমাদের ভেতরে এটা যেন দৃঢ়ভাবে তৈরি হয়, বলেন আমিন। সূরা সংসদ এটা যে লাগে, আল্লাহ ওই নামে একটা সূরা দিয়েছেন, 53 আয়াত বিশিষ্ট, 5টা রুকু আছে। আমরা মাত্র 2টা আয়াত পড়েছি। আমার কোরআনের উপরে যতটুকু স্টাডি আছে, আমার মনে হয় আল্লাহ দুনিয়া আখিরাত সব এই আয়াতগুলোর ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। তাফসীর আকারে এবার বলছি, একটু মন দিয়ে শুনবেন। ফামাউতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক বলেন দুনিয়ার হিসাবে যাদেরকে আমি আল্লাহ কিছু দিয়েছি, পৃথিবীতে যা কিছু তোমাদেরকে দিলাম, সম্পদ, ক্ষমতা, বালাখানা, অট্টালিকা, সবগুলো কিন্তু দুনিয়ার সম্পদ। এগুলো কি? এগুলোর যদি মূল্য আল্লাহ খুব বেশি দিতেন, তাহলে একজন কাফের কেউ এক ঢোক পানি খেতে দিতেন না।
একটা মরা ছাগল পয়সে গলে নষ্ট হয়ে গেছে, ওইটার মূল্য আমাদের কাছে যেমন এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে ওই রকম। এই জন্য কোনো গুরুত্ব আল্লাহ দেয় না। যদি গুরুত্ব কিছু না কিছু দিত, আমরা যারা নাফরমানি করি তাদেরকে আল্লাহ এক ঢোক পানি মুখ দিয়ে ভেতরে দিতে দিতেন না। আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, আমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা। এই পৃথিবী যা কিছু তোমরা পেয়েছো, অনেকে তো আনন্দে আছো, কিন্তু আমি আল্লাহর কাছে যেটা আছে আখিরাত, এটা কিন্তু স্থায়ী। এটা কি? এটা স্থায়ী এবং উত্তম। দুইটা শব্দ আছে এখানে। কাদের জন্য? লিল্লাযিনা আমানু, যারা আমাকে বিশ্বাস করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যে মানুষগুলো আমি আল্লাহকে ভরসা করে চলে। এই আয়াতটা যে কত বাস্তবসম্মত। দুনিয়া যাদের কাছে তুচ্ছ মনে হয়, আখিরাত যাদের কাছে স্থায়ী এবং উত্তম মনে হয়, তাদের ঈমানের মাত্রা, তাদের ঈমানের দরজা এবং আল্লাহর উপর তাদের ভরসা। আমি তো বাস্তব ওয়াজ করছি। এই মানিকগঞ্জের কৃতি সন্তান শহীদ মীর কাসেম আলী আপনার মতো গরিব মানুষ ছিল? কথা বলছেন এটা? শুধু মানিকগঞ্জ না, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ায় যদি 10 জন ম্যাগনেট থাকে, তার ভেতরে একটা 5 জন 10 জন না, লক্ষ লক্ষ মানুষের হালাল কর্মজীবন তৈরি করেছিল। আপনি করেছেন, কিন্তু আপনার কর্মজীবনের ভেতরে হালাল হারাম মিশ্রিত। আর সেটা করেছিল তার এই ম্যাগনেট দিয়ে, মেধা দিয়ে। আপনি তাকান, ও পর্যায়ে যাওয়ার মতো যোগ্যতা আপনার বাবারও নেই। কত কিছু তার ছিল, তার শান শওকত মর্যাদা। তার ছেলে একটা ব্যারিস্টার, গুম হয়ে আছে ওই সময়। কারারক্ষী একদিন রাতে আমাকে বলছে, আমির হামজা, এই লোকটার যেদিন ফাঁসি হবে 3 ঘন্টা আগে আমি ওনার কাছে গেলাম, বললাম, স্যার আপনি প্রস্তুতি নিন, সময় হয়ে গেছে। উনি আমারে বলছে, কারারক্ষী ভাই, এখনো তো 3 ঘন্টা আছে, শুনলাম 10টা একে হবে, তো এখন তো বাজে 7টা, এখনো 3 ঘন্টা আছে। আপনি এক কাজ করেন, আমি ঘুমালাম, আপনি আমার ডেকে দিয়েন 2 ঘন্টা আগে। এটা করান আমার সামনে। কারারক্ষী বলছে, ঠিক দেখলাম। উনি ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পরে ওনারে ডাক দিলাম। উনি গোসল করলেন, ওযু করে একটা চা বানালেন। কারেন্টের দিয়ে চা বানানো যায় ভেতরে। চা বানানোর পরে আমাকে বলছেন, নেন। আমি বললাম, না, খাওয়া দরকার নেই, আপনি তাড়াতাড়ি নেন। ও আল্লাহ, প্রস্তুতি নিয়ে আমারে বলছে, চলেন। জাল্লাদ শাহজাহান এসে গেল, কালো কাপড় দিয়ে মুখ থেকে হাত বেঁধে ওনারে নিয়ে যাচ্ছে। আর কারারক্ষী আমারে বলতেছে, হুজুর, আমি এখনো পর্যন্ত ভাবছিলাম লোকটা ঘুমাইলো কি করে। 3 ঘন্টা পরে যার ফাঁসি, সে বলছে আমি 2 ঘন্টা ঘুমাই। ঠিক দেখলাম ঘুমিয়েও গেল। লোকটা ঘুম আসলো কি করে? আমার তো মনে হচ্ছে না, জীবনেও ঘুম আসা সম্ভব না। আসলেও তো তাই। আমার তো তাও বিশ্বাস ছিল যে আমার 2-5 বছর 10 বছর হোক, আমি বের হব। আর তার মাত্র হায়াত আছে কয় ঘন্টা? 3 ঘন্টা পরে যার মরণ হবে, 2 ঘন্টা তার ঘুম এসেছে। আপনি মনে করছেন খেলা চোরা? আপনি ওই জায়গায় জানতো দেখি। বাস্তবতায় পড়েননি, তাই মনে হচ্ছে সহজ। অথচ তার ছেলেটা সেই সময় গুম হয়ে আছে, তার সাধারণ ছেলে, সলিমুদ্দিন না, ছেলে ব্যারিস্টার। তার স্ত্রী অসুস্থ পড়ে আছে। তার দলের অনুসারীরা বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে, জেলখানা ভর্তি। 24 ঘন্টা তার অনুসারী যারা, তার দলের লোক আতঙ্কে আছে। এমন একটা কঠিন মুহূর্তে যে লোকটা মরণের 3 ঘন্টা আগে 2 ঘন্টা ঘুমাতে পারে। আমার কোরআনে আয়াত ওনাকে শোনালাম আমি ওই দিন। ও কারারক্ষী ভাই, আপনার কাছে হয়তো বিষয়টা আশ্চর্য মনে হচ্ছে, কিন্তু এই দুনিয়াকে যারা দুনিয়া মনে করে, আর আখিরাতকে যারা স্থায়ী এবং উত্তম মনে করে, তারা আল্লাহর উপরে এতটাই ভরসা করে, আল্লাহ পাক সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা বলে আল্লাহ আমাদের রব, আর এই কথার উপরে যারা টিকে থাকতে পারে, আমি আল্লাহ নিজে তাদের জন্য ফেরেশতা নাযিল করে সাহায্য করি।
তাতানাজ্জালু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আর মালা কোন এক বচন, মালাইকা বহু বচন। হাজার হাজার ফেরেশতা তার বিপদের সময় এসে তাকে সান্ত্বনা দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয় নেই, কিসের চিন্তা নেই? আমার তো মনে হচ্ছিল মীর কাশেম আলীর কানের কাছে ফেরেশতা এসে বলেছে, কাশেম আলী কোনো চিন্তা নেই, ছেলে গুম হয়ে আছে, অসুবিধা নেই, আল্লাহ দেখবে। তোমার দলের হাজারো কর্মীরা জেলখানায় পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, কোনো চিন্তা নেই, আল্লাহ দেখবে। তোমার স্ত্রী অসুস্থ, তোমার যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিশাল সম্পদ মানুষ কর্মজীবনে আছে, কোনো চিন্তা করবা না, সব আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছে। এই কথা ফেরেশতারা কানের কাছে না শোনালে লোকটার জীবনেও ঘুম আসা সম্ভব না। ওনাকে এরকম কিছু শুনিয়েছিল, উনি শোনার পরেই নির্দ্বিধায় ঘুমিয়ে গেছে। ঘুম থেকে কারারক্ষী 2 ঘন্টা পরে ঠিক ডাক দিয়ে জাগিয়েছে। আর জাগার পরে ওইটা দেখতে পেয়েছি, আল্লাতি কুনতুম তুআদুন, ওই জান্নাতের ওয়াদা, ওই যে দেখা যাচ্ছে যেটা আল্লাহ করেছিলেন। উনি নয়তো তাড়াতাড়ি করে গোসল করে সুন্দর পোশাক পরে কেন জল্লাদ শাহজাহানের হাত ধরে জেলখানার ফাঁসিয়ে যে জায়গা আছে ওখানে অত তাড়াতাড়ি যাবে? উনি দেখতে পাচ্ছিলেন ওখানে আমার জান্নাত ফেরেশতারা পূজা করে আছে। দুনিয়াকে যারা তুচ্ছ মনে করে তাদের ভরসাটা আল্লাহর উপরে এত বেশি বেড়ে যায়, তামাম দুনিয়া টলে গেলেও তাকে টলানো যায় না। আল্লাহ পাকের পরে জানিয়েছেন তাদের আরো কিছু কাজ কারবার আছে। এবার দেখেন তো এগুলো আমাদের সাথে মেলে কিনা। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, এই মানুষগুলো বড় বড় কবিরা গুনাহ যেগুলো এখান থেকে বেঁচে থাকে, ওনাদের কথা নয়, বাদ দিলাম। পূর্বপুরুষ যারা বিদায় হয়ে গেল, আমাদের অবস্থান কোন জায়গায়? বড় বড় যে কবিরা গুনাহগুলো আছে, আমি ইমাম আয-যাহাবীর লিখিত কিতাবে পেয়েছি 99টা। এখানে হাজারো ফেরেশতা আমরা বসে আছি, আমাদের এখানে পর্যন্ত বড় গুনাহ থেকে বাঁচার সম্ভাবনা মানুষ অনেক কম। ওপরে দেখতে মনে হয় ফেরেশতা আজরাইল জিবরাইল জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু বড় গুনাহ থেকে বেঁচে থাকার মতো মন মানসিকতা ওর নেই। আল ফাওয়াহিশা, অশ্লীল কাজ থেকে। আজ এই কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, এই টাচ মোবাইল, এটাতে কত বড় জাহান্নামের কিনারায় আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে। অশ্লীলতা দিয়ে আমরা এখন অনেকে টের পাচ্ছি না। এখান থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় ছাড়া সম্ভব না। ঘরের ভেতরে আপনার মা, আপনার বাবা আপনাকে পাহারা দিতে যাবে না। ওই জায়গায় আপনার ইমানকে বাঁচাতে হলে আপনি নিজে ছাড়া কেউ নেই। এই জন্য ফাওয়াহিশ, অশ্লীলতা থেকে, চোখের গোনা, অন্তরের গোনা, এই কথা বলে না কেন? এই জায়গা থেকে বেঁচে থাকতে হলে কারো সাহায্য, পাহারাদার, পুলিশ, র্যাব কেউ এসে পারবে? যে আমাকে এই পরিবর্তন হওয়া লাগবে, আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। কখন মরণ চলে আসে বলা যায় না। আল্লাহ যেহেতু বড় বড় কবিরা গোনা থেকে বেঁচে থাকার জন্য বারবার কোরআনে আহ্বান জানাচ্ছে, তার ভেতরে অন্যতম গোনা হচ্ছে এই ফাহিশা, অশ্লীল। আমি আবার বলছি, যেটা বাইরে দেখা যায় নেই, সেটা মোবাইলে দেখা যায় নেই। এখানে যদি এখন অর্ধ উলঙ্গ একটা মেয়ে লোক এসে দাঁড়ায়, হালকা দেখা যায় যাচ্ছে, কথা বলে না কেন? এটা যদি দেখা যায় না হয়, মোবাইলে অর্ধ উলঙ্গ না উলঙ্গ মহিলা দেখা যায় কি করে? এই জন্য এরকম কিছু সিন যদি কারো মোবাইলে থাকে, এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কার কার মোবাইলে উল্টা পাল্টা গান আছে হাত তোলেন তো দেখি। এলাকায় মনে হয় ওয়াজ করা ঠিক হচ্ছে না, এসব আল্লাহর ওলি বসে আছে। না, এটা আমি হাসির খোরাকে দেয়নি, এখানে আছে। যদি থাকে এক্ষণে ডিলিট করে সামনের শব্দে যাব। আবার যদি শব্দগুলো আমলই না হয়, যে পরবর্তী শব্দে যে আমি গুনাহগার হব, আগে মানেন প্রথমটা, এরপরে পরেরটা।
হযরত ওমর সূরা নাস আর ফালাক পড়ে আমল করতে তার 11 বছর লেগেছিল। তিনি এক একটা আয়াত পড়তেন, ওটা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে সব জায়গায় আগে মিলাতেন, এরপরে পরে শব্দে যেতেন। আর আমাদের নাস ফালাক পড়তে দেন মনে হয় 1.5 মিনিটে পড়ে ফেলবেন। উনি মনে হয় পড়তে পারতেন না আমাদের মতো, এই জন্য নাকি মানে বাস্তবে আগে মিলিয়ে দেখতেন যে কুল আউযু বিরাব্বিন নাস, আমি আসলে আল্লাহর কাছে কি সাহায্য চাই না অন্য কেউ সাহায্যের জন্য আমি ধর্ণা দেই, এটা আগে মিলিয়ে দেখতেন, তারপরে সামনে শব্দে যেতেন। তাহলে ভাবা হিসা আমি এই শব্দের ব্যাখ্যা করছি, এটা যদি আমাদের নিজেদের ভেতরে থাকে যে কিয়ামত পর্যন্ত এরকম ওয়াজ দিয়েও কাজ হবে। অন্তত কমিটির যুবক যারা আছেন, মোবাইলে যদি কারো অর্ধলঙ্গ নাচ থাকে, গান থাকে, যেটা বাইরে দেখলে আপনার লজ্জা হয়, মানুষের সামনে একা একা দেখলে শান্তি লাগে, ওইটা এক্ষুনি ডিলিট করা লাগবে। এটা আমি সামনের শব্দে যাবো না। নেন, কার মোবাইলে আছে ডিলিট করেন, না তো একটা মোবাইল কিন্তু এখনই চাবো। হ্যাঁ না না, ধরা খেলে এই জন্য বসে আগে মোবাইলে ডিলিট করে দেন। নেন করেন করেন। এখান থেকে দুইটা মাসলা বের হয়। মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, আপনার জন্য পর্দার যে যতটুকু সিরিয়াল দেওয়া আছে, সীমা দেওয়া আছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাব বা মত অনুযায়ী একটা মেয়ে লোকের পর্দা, তার মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। এক কথা বলবেন কয়জনের সামনে? এবার যাদের মোবাইল আছে এটা তুলে নিতে পারে না, তো খোলা লাগবে কাজে। একটা মেয়ে লোকের জন্য মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। 14 জন পুরুষের জন্য আমি নাম পেয়েছি, 14 জন পুরুষের। তাফসীর থেকে লিখেছিলাম, এটা সব মনে থাকে না, এই জন্য লিখে রেখেছিলাম। মোবাইল গুলো এই সাউন্ডই করে, এটা তুলে নিয়ে যাবেন। আজকে থেকে আমল শুরু করবেন, মেয়েরা এবং পুরুষের। আমি 14, 28 জন মানুষের নাম বলবো। পৃষ্ঠা কেটে বাদ দিয়ে দিল, মনে নেই সিরিয়াল হিসাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এসে মনে করলাম একটু বসে সিরিয়াল করে এগুলো করবো। মানুষের এই মোসাফা করতে করতে আমার সময়গুলো নষ্ট করে দেয়। এরা আমাদের পড়াশোনা করার সময় দেবে, সুযোগ দেবে। এমনিতে 3টা বছর তো পড়তেই পারি না, 24 ঘন্টা শুধু আরবি কোরআন শরীফ ছাড়া কিচ্ছু পড়তে পারিনি। বাইরে এসে পড়বো, সে সময় নেই। বাড়ি গেলে সব লোকজন এসে খালি ডিস্টার্ব করে, কোনো জায়গায় মাহফিলে গেলে খালি ডিস্টার্ব করে। ওদের সেলফি আগে হয়ে যায় না, সেগুলো কোথায় যে দেখলাম, হয় না এভাবে। আসলে পরবর্তীতে দেখি কোন জায়গায় যদি পাওয়া যায়, একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আমলের বিষয় তো, এই জন্য আমি বারবার খুঁজতেছি, এটা খুব দরকার। এই যে পেয়েছি। মেয়েরা যারা এসেছেন, আপনাদের জন্য একটাই ওয়াজ। হযরতে ফাতেমা জোহরাকে আল্লাহ জান্নাত দেওয়ার পেছনে 2টা কারণ ছিল। 1 নম্বরে তিনি জীবনে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছিলেন পর্দার। 2 নম্বরে সবচাইতে বেশি সম্মান দিয়েছিলেন স্বামীকে।
আর আমার যতটুকু ধারণা, বাংলাদেশ ভারতের মেয়েরা যদি জাহান্নামে যায় তবে এই দুই কারণে যাবে। যেন একটা মেয়ে লোকের জন্য ফরজ পর্দা হচ্ছে মুখমণ্ডল, পায়ের পাতা আর হাতের কবজি, এটা খুলে গোড়া শরীর ঢেকে রাখবেন। শাড়ি পরে কিন্তু ঠিকঠাক মতো নামাজ পড়া যায় না, এই জন্য সালোয়ার কামিজ বানিয়ে দেবেন। হাত পর্যন্ত হাতা থাকবে, পা পর্যন্ত লম্বা থাকবে, নিচে পায়জামা ছায়া থাকবে, ব্লাউজ ভেতরে থাকবে, একটা ওড়না দিয়ে পুরা চুল ঢেকে রাখবেন। চুল যদি নামাজ পড়া অবস্থায় বের হয়ে যায় আপনার নামাজ বাতিল। এবার যাদের সামনে এই পোশাকে যাওয়া যায় তাদের নাম বলছি। নিজের বাবা, ভালো করে খেয়াল করেন, নিজের বাবা, দুধ বাবা, দুধ বাবা বোঝেন? এরপরে মামা, তা আপন মামা। আমার বিশ্ববিদ্যালয়ে যাবার সময় দেখতাম মেয়েরা, যুবতী মেয়ে, ওই যে বাস যারা চালায় ড্রাইভারকে বলছে মামা, বাস দাঁড়িয়ে গেছে, উনি বসেছে ড্রাইভারের পাশে, ও মামা, ও মামের দিকে তাকিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এটা কি মামা? এই মামা না, আপন মামা। আপন মামা বোঝেন না? মায়ের আপন ভাই। এরপরে চাচা, এটা আপন চাচা হওয়া লাগবে। এরপরে শ্বশুর, এটা আপন শ্বশুর। ওই চাচা তো মামা তো খালা তো শ্বশুর না। এরপরে ভাই, এটা আপন ভাই। চাচা তো মামা তো ফোফা তো যত খালা তো সব ভাই বাপ, শুধু আপন ভাই। এরপরে দুধ ভাই, যার সাথে বিয়ে করা জায়েজ নেই। এরপরে দাদা, এটা আপন দাদা। এরপরে নানা, আপন নানা। এরপরে নাতি, উপরের দিক থেকে হোক নিচের দিক থেকে হোক, ছেলের দিক থেকে মেয়ের দিক থেকে নাতি, যারা বিবাহ করা জায়েজ নেই, এটা আপন নাতি হওয়া লাগবে। এরপরে আপন ছেলে, এবার ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আর জামাই, মেয়ের জামাই। মেয়ের জামাইরে কি বলে? জামাই। আমাদের কুষ্টিয়ায় তো জামাই বলে। এবার চট্টগ্রামের ওইদিকে ঝামেলা আছে, মানে স্বামীরে বলে ওরা জামাই, নিজের স্বামীরে কি বলে? আমার কুষ্টিয়া মেহেরপুর এলাকায় যদি নিজের স্বামীরে কেউ জামাই বলে, ওমাই খাবে। এটা চট্টগ্রাম বিভাগে গুলো চলে। দেখ, মেয়ের জামাই, এই যে 14 জন পুরুষের নাম বললাম, এদের সামনেও যদি আপনি যান, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, এইগুলো আপনি খোলা রাখতে পারবেন, বাকি শরীর ঢেকে রাখা লাগবে। একজন পুরুষের নাম এখানে নেই, কার বলেন? স্বামীর নাম নেই। তার মানে স্বামীর সামনে এই 3 জায়গা না, আপনি সব জায়গা খুলে থাকবেন, কোনো অসুবিধা নেই। স্বামীর সামনে যত খোলামেলা থাকবে, মেয়েরা যত চুল এড়া দিয়ে থাকবে, তত বেশি সওয়াব হবে। আর ওরা পুরা উল্টিয়েছে, স্বামীর সামনে মনে হয় রাবিয়া বসরি, আর বাইরে যাওয়ার সময় মনে হয় পরিমণি। এটা ঠিক না। এবার পুরুষদের জন্য, খালি মেয়েদের জন্য পর্দা ফরজ, পুরুষের জন্য ফরজ নেই। পুরুষদের জন্য যে 14 জন নারীর সাথে দেখা করা জায়েজ আছে, কিন্তু ওই যে ওই 3টা জায়গা খোলা রাখবে, বাকি শরীর ঢেকে রাখা লাগবে। পুরুষের পর্দা কতটুকু? এই নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। এই হাঁটুর নিচ থেকে নাভি পর্যন্ত এতটুকু জায়গা যদি কোনো পুরুষের ঢাকা থাকে, আর পুরা শরীরে কোনো জায়গায় কাপড় চোপড় নেই, তার ফরজ আদায় হবে। কি আদায় হবে? হাফ প্যান্ট পরুক, কিন্তু এই হাঁটুর নিচে পড়া লাগবে। যুবক মানুষে পড়ুক, কিন্তু এই যে হাঁটুর নিচে পড়া লাগবে। হাঁটুর উপরে যদি হয়, ফরজ তরকের গোনা হবে। যারা পড়ছেন পরে নামাজও হবে আপনার, কিন্তু নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত থাকা লাগবে। কথা বুঝতেছেন? সে যুবক হোক আর বুড়ো হোক। আমি সৌদি আরব থেকে যে কয়টা ওই পোশাক পাওয়া যায় নিয়ে এসেছি, সবগুলো তো ওই সিস্টেমের। এই হাঁটুর সর্বোচ্চ 4 আঙ্গুল নিচে, যেহেতু ওদের জোব্বা থাকে পা পর্যন্ত, ও ভেতর না পড়লেও অসুবিধা নেই। তারপর মানে পড়া লাগে, শেষ হয়ে গেলে আবার উল্টা পাল্টা হয়ে যায় কিনা, এই কারণে। তো এবার 14 জন আমি নাম বলছি মেয়েদের। 1 নম্বরে নিজের মা, 2 নম্বরে দুধ মা, 3 নম্বরে খালা, আপন খালা, 4 নম্বরে ফুফু, এটাও আপন ফুফু হওয়া লাগবে। এরপরে 5 নম্বরে শাশুড়ি, 6 নম্বরে বোন, এটা আপন বোন শুধু, অন্য সব বোন বাদ। 7 নম্বরে দুধ মা, দুধ বোন। 8 নম্বরে দাদি, 9 নম্বরে নানি, 10 নম্বরে নাতনি, 11 নম্বরে মেয়ে, নিজের আপন মেয়ে।
12 নম্বরে ভাইয়ের মেয়ে, এটা আপন ভাইয়ের মেয়ে। 13 নম্বরে বোনের মেয়ে, আপন বোনের মেয়ে। 14 নম্বরে পুত্র বধূ, যেটা মানুষের সামনে দেখলে আপনি লজ্জা পান, একা একা দেখলে আনন্দ পান, ওই কাজ থেকে নিজেকে এখনই বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন ওয়াইদা মা গদিবুহুম ইয়াগফিরুন, তাদের আরেকটা গুণ আছে, যারা আখিরাতকে টার্গেট বানায়, আখিরাত যাদের জন্য স্থায়ী এবং উত্তম হবে, দুনিয়াকে যারা ছাড় দিতে দিতে। ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকান, আমার তো এখন যা বাস্তবতা দেখছি, কেউ যদি মনে করে যে আমি টাটকা জিন্দা ওলি দেখবো, ওনার দিকে তাকান। টাটকা জিন্দা ওলি এটা 4 দিন ছিলাম ওনার সাথে আমি জেলখানায়। ওনার যে আমল, ওনার যে ঈমান এবং ওনার যে বাস্তবতা এত উপরে। আমিও তো মানুষ, উনিও মানুষ, কিন্তু নামাজ মানুষকে যে 12টা শিক্ষা দেয়, আমার মনে হয় ওনার 12টায় ওনার, আর আমার ভেতর 5টা উপহার হচ্ছে না। মানুষের চরিত্র হচ্ছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষ অস্থির, মানুষ কি, কিন্তু এই বিষয়টা ওনার ভেতরে 4 দিনে আমি পাইনি। অস্থিরতা কি, মানে চাঞ্চল্য কি, একেবারে সব সময় স্বাভাবিক, অথচ ওনার ছেলে ওই সময় জেলে, ওনার স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে, আর ওনার আন্ডারে যত আছে এই দেশে ইসলামী আন্দোলন করে লক্ষ লক্ষ মানুষেরা পালিয়ে বেড়াচ্ছে, জেলখানা ভর্তি, অথচ কোনো উস বিশলে। আমি একদিন বলেছিলাম যে স্যার একটা মোবাইল নিয়ে এসে দিই, কারারক্ষীরা মাঝে মাঝে নিয়ে আসে, আরো কিছু আসামি আছে দুষ্টু, কার জন্য মোবাইল করব, বাইরে যা রেখে এসেছি সব আমি আল্লাহর হাতে দিয়ে এসেছি। এই কঠিন মুহূর্তে এই কথা বলা, যে কোন পর্যায়ের ঈমান লাগে আর ভরসা লাগে, ওটা আপনি বুঝবেন, আপনি তো ওই জায়গায় পৌঁছান। জানে দুনিয়াকে যারা আস্তে আস্তে ঠেলে ফেলে দেয়, আখিরাত যারা টার্গেট বানায়, ওদের এই শেষ নাম্বার গুণ এইটা। ওই মানুষগুলো যত রাগ হোক, কঠিন মুহূর্তে ওই মানুষগুলো ক্ষমা করে দেয়। ওনারা যেটা দেখতে পাচ্ছে, এত বড় কঠিন অবস্থা, যে মহিলা মাত্র 1 ঘন্টা ক্ষমতা ছাড়ার পরে আর টিকে থাকতে পারে নাই, আর এই মানুষগুলো 17 বছর ক্ষমতা ছাড়ার পরেও, ক্ষমতা না থাকার পরও টিকে আছে। তেরে এত কঠিন মুহূর্তে মানুষকে মাফ করে দেয়, কি মন তৈরি করেছে বলেন তো? আল্লাহ তুমি আমাদেরকে ওই কোরআনে বর্ণিত এই মন আমাদেরকে তৈরি করে দাও, বলে না? সম্মানিত উপস্থিতি, মা বোন যারা এসেছেন, কালকে মাহফিল ডবল, সে নওগাঁ, চাঁপাই নবাবগঞ্জ, অনেক দূরে দূরে সফর করা লাগছে। আর এই ভেতরে যা খেয়েছিলাম 3 বছর, খাবার তো না, খালি বেঁচে থাকার মতো, শরীরে স্বাভাবিক হচ্ছে না, এত চেষ্টা করছি, কিন্তু কিছুক্ষণ বলার পরে শরীর নিস্তেজ মেরে যায়। ডাক্তাররা বলছে স্বাভাবিক হতে সময় লাগবে। দোয়া করেন, আমরা আগামীতে আবার আসতেছি। মনে হয় এখানে কোন জায়গায় যেন একটা মাহফিল নেওয়া আছে, এই পাটুরিয়া বা এই আরিসা ঘাটের এইদিকে কোন জায়গায় যেন ঘিওর মেয়র দিয়ে নবগ্রাম, যেখানেই হোক ওখানে যাবেন, এসার পরে আমার তুলে দেবেন। আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যা পারি বলবো। আজকে শরীর বা দূরের সফর তো, কালকে দিনের বেলা একটা, রাতে একটা, সব দিকে তাকিয়ে শেষ করে দিচ্ছি। আমার তো মনে নেই তারিখ, দেখে বলা লাগবে। আল্লাহুম্মা আমিন। মনাজাতটা করে যান ভাই, আমরা মুসাফির মানুষ এবং মাজলুম অবস্থায় আছি এখনো, এবং অসুস্থ। এই মনাজাতটা করে যান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধগুলো স্মরণ করেন। নবীজি জানিয়েছেন আফসোস নিয়ে, কোন মানুষ যদি আফসোস করে চোখের পানি ফেলে দিয়ে অনুশোচনার মাধ্যমে অপরাধগুলো স্মরণ করে, ওই সব অপরাধ আল্লাহ ওই সময় মাফ করে দেয়। যেন বড় আশা নিয়ে যেহেতু হাত তুলেছি, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে মনের কথাগুলো এবার বলে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।